বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিস, সরকারি ইনস্টিটিউটকে বর্তমানে হাওয়া রুম বানানো হয়েছে। বাংলাদেশে অথবা পুরো এরিয়াতে বলা হয়ে থাকে যে শ্রমিকদের উপরে নিপীড়ন চলে, যারা হোয়াইট কালার জব করে তাদের উপরে আরো ভয়াবহ নির্যাতন চলে বাংলাদেশে, যেগুলো কোনো কথা বলা যায় না। যারা মিডল ক্লাসে রয়েছে, যারা সাধারণত অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল অফিসার, মার্কেটিং অফিসার থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে জব করেন, আইটি সেক্টরে জব করেন, প্রতিনিয়ত তারা একটা অমানবিক এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তাদের জীবনযাত্রা অতিবাহিত করতে হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পেশাজীবী উইং থেকে যেটা বলতে চাই, বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে বেসরকারি পেশাজীবীদের বড় একটি অংশগ্রহণ ছিল। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পেশাজীবীদের সাথে বড় ধরনের বৈষম্য করা হচ্ছে। সকল সুবিধা বাংলাদেশে চাকরি কেন্দ্রিক যে সুবিধা সরকারিদের দেওয়া হচ্ছে, সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতের দিকে বাংলাদেশ সরকার এই পর্যন্ত কোনো সিস্টেমেটিক ডেভেলপমেন্টে যায়নি। এটা যদি আমরা যেতে না পারি, তাহলে যতই বলা হোক বাংলাদেশকে উন্নয়ন করা হবে, সেই প্রক্রিয়াগত জায়গায় আমরা যেতে পারবো না। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিস, সরকারি ইনস্টিটিউটকে বর্তমানে হাওয়া রুম বানানো হয়েছে। নতুন বন্দোবস্তে প্রাইভেট সেক্টরটা কেমন হবে সেটারও আমরা ইনশাল্লাহ একটা রূপরেখা দেব। আমরা বলেছিলাম মুক্তিযুদ্ধে একটি কথা ছিল, একটি মানবিক সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দেশ গঠন করতে চাই। একজন যিনি বেসরকারি জব করে তার মানবিক মর্যাদা সোসাইটি থেকে দেওয়া হয় না। বেসরকারি জব করে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কেন ভাই? বেসরকারি জব করলে কি সে আর্ন করে না, ইনকাম করে না? অথচ সরকারি যারা সে কাজ না করে যে স্যালারি পায়, অনেক বেসরকারি ভালো ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বাংলাদেশে সব ইনস্টিটিউশনকে সরকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। কেন ঠেলে দেওয়া হয়েছে? কারণ ওইখানে যে ঘুষ দুর্নীতি করা যায়, দলীয় গুন্ডামি করা যায় এবং হাওয়া ভবনের মতন বসে বসে কাজ করা যায়। এই জন্য হলো আমাদেরকে বেসরকারি খাতে যারা রয়েছেন তাদেরকে আপনাদের যে স্বাস্থ্য এবং আপনাদের এডুকেশন, মানসিক এবং আপনাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে আপনাদেরকে নতুন কর্মোদ্যম জায়গা সৃষ্টি করতে হবে। এটা আপনাদেরকে করতে হবে, এটা অন্য কেউ করে দিবে না। আপনাদের এই অধিকারটা এই প্রত্যেককে আমরা আলাদা করে ঠিক করা দরকার। কোন পেশাজীবীরা আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, এই দেশের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, তাদেরকে আমরা সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা মনে করি আগামী বাংলাদেশ পুনর্গঠনে যারা সেদিন মৃত্যুভূমিকে উপেক্ষা করে জুলাই আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। সেই স্বার্থান্বেষী মানুষগুলোকে সামনে থেকে সরিয়ে দিয়ে আমাদের খুঁজে বের করা দরকার, কারা আমাদের পক্ষে ছিল তাদেরকে আমাদের সামনে এনে তাদেরকে কথা শোনা দরকার এবং তাদেরকে নতুনভাবে রাষ্ট্র পুনর্গঠনে কীভাবে তারা ভূমিকা রাখতে পারে সেটা নিশ্চিত করা দরকার।